আজ ৩রা মে ২০২৬। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকে সেই রকম কোনো ডেভেলপমেন্ট দেখা যায়নি মার্কেটে। তো এখানে নিফটির উইকলি চার্ট ওপেন করা আছে। তো লাস্ট উইকে একটা ইনসাইড ক্যান্ডেল প্লাস একটা নিউট্রাল ক্যান্ডেলের মতো বানিয়েছে। তো এখান থেকে স্পষ্ট যে বায়ার এবং সেলার দুজনেই কনফিউজ, বা কারোর ফুললি ডমিনেন্স নেই মার্কেটে। তাই আগের ভিডিওতে মার্কেট নিয়ে যা বলেছিলাম সেগুলোই ইনট্যাক্ট রাখছি। ওপরের দিকে ২৪,৯৯০ এর ওপর যতক্ষণ না ক্লোজ পাচ্ছে ততক্ষণ মার্কেট ফুললি বুলিশ সেন্টিমেন্ট সেটা হবে না, এবং যতক্ষণ না ২৩,১৫৪ এর নিচে ক্লোজ করছে ততক্ষণ ফুললি বিয়ারিশ বলাও যাবে না। তো এই দুটো লেভেলের দিকে নজর রাখবেন। যতক্ষণ না এই দুটো লেভেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে ততদিন মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই থাকতে পারে, বা সাইডওয়েজ টু নেগেটিভ থাকতে পারে। তো এখানে নেগেটিভ সেন্টিমেন্ট থাকার পিছনে ২-৩টে কারণ অবশ্যই আছে। তো প্রথম অবশ্যই কারণ, ক্রুড অয়েলের প্রাইস টিল $১০০ ওপরেই চলছে, যেটা লাস্ট ২ মাস ধরে চলছে। তো এটা যদি আরো কিছুদিন চলতে থাকে, এবার কিন্তু আমাদের গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতেই হবে যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর। যদি দাম না বাড়ায় তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে না, আর যদি দাম বাড়ায় তাহলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যেটা মার্কেটের জন্য খারাপ। এটা আগেও আমি ডিসকাস করেছিলাম। এবং দ্বিতীয় কারণ হচ্ছে এফআইআই এর সেলিং। এটা নতুন কোনো কথা নয়, বাট লাস্ট কিছুদিন ধরে একটা অন্য ডেভেলপমেন্ট এখানে দেখা যাচ্ছে। ২০২৬-এর এপ্রিল মাসের আগে এফআইআই যত টাকার নেট সেলার থাকতো প্রত্যেক মাসে, ডিআইআই তার থেকে বেশি টাকার নেট বায়ার থাকতো প্রত্যেক মাসে। যার কারণে এফআইআই এত সেলিং করার পরেও মার্কেট কিন্তু খুব বেশি নিচে আসেনি। কিন্তু এপ্রিল মাসে ছবিটা পুরো উল্টো, যেখানে এফআইআই ৭০,১৩৫ কোটি টাকার নেট সেলার, সেখানেই ডিআইআই মাত্র ৫১,০৬৪ কোটি টাকার নেট বায়ার। তো এবং ডেলি ওয়াইজ দেখলেও বোঝা যাবে যে ডিআইআই এর কেনার ক্ষমতা আস্তে আস্তে কমছে। এর পিছনে সব থেকে প্রধান কারণ হলো এসআইপি স্টপেজ রেশিও। মানে প্রত্যেক মাসে যত নতুন এসআইপি স্টার্ট হচ্ছে তার থেকে বেশি এসআইপি বন্ধ হচ্ছে, যার কারণে ডিআইআই এর যে কেনার ক্ষমতা সেটা আস্তে আস্তে কমছে। কারণ আমরা এসআইপি বন্ধ করলে ডিআইআই এর হাতে টাকা থাকবে না, এবং যদি নতুন করে ওরা কোনো স্টকে রিইনভেস্টমেন্ট না করতে পারে আর সেই জায়গায় যদি এফআইআই বেচা স্টার্ট করে, তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসবে, যেটা এতদিন হয়নি। তো এর কারণেই আমি বলছি যে মার্কেট সাইডওয়েজ টু নেগেটিভ থাকতে পারে। এছাড়া সামনের সপ্তাহে মানে সোমবার দিন টোটাল 5টা রাজ্যের ইলেকশনের রেজাল্ট আসবে। এটার রিয়াকশনও মার্কেটে দেখা যাবে। যে যে রাজ্যে এখনো পর্যন্ত এনডিএ ক্ষমতায় নেই, সেই রাজ্যে যদি এনডিএ সরকার গঠন করে তাহলে সেটা মার্কেটের জন্য পজিটিভ ভাবে নেবে বা ভালো হতে পারে। আর যদি যেরকম ছিল আগে সেই রকমই যদি থাকে তাহলে মার্কেটে কিন্তু কোনো রিয়াকশন দেখা যাবে না। আর এক্সিট পোল দেখে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ ২০২৪-এর এক্সিট পোল যা বলেছিল তার উল্টোটা অ্যাকচুয়াল হয়েছে। তাই সোমবারের দিনটা মার্কেটকে ক্লোজলি ওয়াচ করাই উচিত, এবং স্লাইটলি ভলাটাইলও থাকতে পারে। যারা রিস্ক নিতে পারবেন না সেই দিনটা না কাজ করাই উচিত। আর অন্যান্য সপ্তাহে যেমন স্টক নিয়ে ডিসকাস করি, আজকে মার্কেট নিয়ে সেরকম কিছু বলার নেই, আর সেরকম কোনো নিউজ নেই। যা নিউজ ছিল গত সপ্তাহে সেগুলো সেম অ্যাজ ইট ইজ চলছে, যার জন্য আজকেও দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যাদের টেকনিক্যাল চার্টগুলো দেখাবো, যেখানে ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা চাইলে স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং ওয়াচ লিস্টে রাখার আগে একবার কোম্পানির ফিনান্সিয়াল প্যারামিটারগুলো দেখে নেবেন। তো প্রথম কোম্পানি হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে। স্টকটা রিসেন্টলি তার একটা রেজিস্ট্যান্স লেভেলের ব্রেকআউট দিয়েছে উইথ বুলিশ ক্যান্ডেল। তো চার্টটাকে যদি ডেলিতে করি তাহলে ছবিটা আরো পরিষ্কার, যে লাস্ট কিছুদিন ধরে ভালো ভলিউমে এসছে, যেটা আমাদের অ্যাগ্রেসিভ বাইং ইন্টারেস্ট দেখাচ্ছে। প্লাস আদার্স মোমেন্টাম প্যারামিটারও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। এছাড়া কোম্পানির Q4 এর পারফরমেন্সও খুব ভালো। তো এই জায়গায় অবশ্যই প্ল্যান করা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম টিল এই এরিয়া পর্যন্ত। আর কোনো কারণে যদি স্টকে সেলিং চলে আসে এবং বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে সাই লাইফ সায়েন্স। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা মাত্র 6 মাস হয়েছে মার্কেটে লিস্ট হয়েছে। তো যবে থেকে লিস্ট হয়েছে তখন থেকেই স্টকটা আপ ট্রেন্ডে চলছে। তো রিসেন্টলি লাস্ট কিছুদিন ধরে দেখা যাচ্ছে স্টকটা মাল্টিপল অ্যাটেম্প করছে তার প্রিভিয়াস রেসিস্ট্যান্স লেভেলের ব্রেকআউট করার। তো এই জায়গায় সামনের দিনে প্রাইস যদি কোনোভাবে এই এরিয়ার ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় উইথ বুলিশ ক্যান্ডেল, তাহলে একটা আপসাইডে যাওয়ার পোটেনশিয়াল অবশ্যই আছে। এছাড়া আদার্স মোমেন্টাম প্যারামিটারও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে প্রাইস যদি কারেকশন করে এই বিগ ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। আর প্রাইস যদি ওপরে যেতে শুরু করে তাহলে এসএলটা এখন যেটা 11-12% দেখাচ্ছে, সেটা আস্তে আস্তে ওপরের দিকে ট্রেল করতে পারেন অ্যাজ পার ইয়োর রিস্ক। তো
এখানে ডিসকাস করা দুটো স্টকই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বলা যে কিভাবে টেকনিক্যাল লেভেলগুলো কাজ করে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।